হ্যালো। তো এর আগের দিন আমরা লাস্ট কি পড়েছিলাম? এর আগের দিন আমরা লাস্ট পড়েছিলাম যে অস্টেড এক্সপেরিমেন্ট অ্যাম্পিয়ার এন্ড ডিসকাশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ম্যাক্সওয়েল কক্স রুল। ঠিক আছে? যে ম্যাক্সওয়েল কক্স রুল কি বলবো? যে স্যার, যে একটা ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, এই যেমন আমার একটা ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে স্যার এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে স্যার এর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস আসছে। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনসের অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে? তারা এইভাবে রোটেট করবে না তারা এইভাবে রোটেট করবে? ঠিক আছে? তা সেইটা কেমন বলছে যে if a right handed corkscrew move along the direction of current, কিরকম জিনিস? যে এইটা মনে করো একটা রাইট হ্যান্ডেড কক্স, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন এই কক্সক্রুটা কোন দিকে মুভ করছে? এই দিক হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে? তাহলে আমাকে যদি এই কক্সক্রুটাকে আমাকে যদি ওই ডাইরেকশন অফ কারেন্টের দিকে কি বলেছে, যে কক্সক্রু মুভ অ্যালং দ্য ডাইরেকশন অফ কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্টের দিকে মুভ করছে, কিভাবে মুভ করবে? এই রকম ভাবে মুভ করবে। ঠিক আছে? তাহলে দা ডাইরেকশন হুইচ ইজ রোটেট, তাহলে ওই সামনের দিকে ওকে যদি এই রকম ভাবে মুভ করতে হয়, তাহলে দেখো ও কিভাবে ঘুরছে, এরকম ভাবে, এরকম ভাবে ঘুরছে। ঠিক আছে? এরকম, অথবা এদিকে দেখো, এইটাকে সামনের দিকে রোটেট করতে হবে, আগিয়ে যেতে হবে, তাহলে একে এইভাবে আমি ঘোরাতে হবে। তাহলে এ যে এইদিকে ঘুরছে, যেই ডাইরেকশনে রোটেট করছে, সেই ডাইরেকশনটাকে আমরা কি বলবো? দ্যাট ইজ দ্য ডাইরেকশন হুইচ ইজ রোটেট gives the direction of magnetic field. বুঝে গেছে? তাহলে এর ক্ষেত্রে ও ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে রোটেট করছে? এইরকম ভাবে রোটেট করছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট স্যার আমাদের এখানে কি বলেছে? ম্যাক্সওয়েল কক্সক্রু রুল বোঝা গেছে যে ওইভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো ওইভাবে আরো ভালোভাবে বুঝতে পারবে। রাইট হ্যান্ড গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুল কি বলছে? বলছে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ হেল্ড ইন গ্রিপ অফ রাইট হ্যান্ড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, আমি যদি ওই কারেন্ট কন্ডাক্টরটাকে এইটা মনে করো কারেন্ট ক্যারি এইভাবে যদি আমি গ্রিপ করে ধরে থাকি, তাহলে বলছে হেল্ড ইন গ্রিপ দ্য রাইট হ্যান্ড such that the direction of current indicates the thumb. সাপোজ মনে করো ওই এই কন্ডাক্টর, এই হচ্ছে কন্ডাক্টর, এই কন্ডাক্টর দিয়ে উপরের দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে আমি কে এইভাবে ধরি, তাহলে আমার থাম্ব কাকে দেখাচ্ছে? কারেন্টের ডাইরেকশনকে। থাম্বটা কার ডাইরেকশনকে দেখাচ্ছে? কারেন্টের ডাইরেকশন। যদি থাম্ব কারেন্টের ডাইরেকশনকে দেখায়, তাহলে আঙুল, এই যে ফিঙ্গারস গুলো, then the other fingers will call in the direction of magnetic field. আদার ফিঙ্গার্স বলতে এই যে এই ফিঙ্গার্স গুলো যেই দিকে কাল হবে, যেদিকে কাল হবে, দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো কিভাবে কাল হবে? ঠিক আছে? এইরকম হবে। এরকম ভাবে কাল হচ্ছে, তাহলে এই এরকম ভাবে কাল হচ্ছে, কারেন্ট উপরে দিয়ে যাবে, তাহলে এইভাবে কাল হলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর ডাইরেকশন। ঠিক আছে? আচ্ছা স্যার যদি কারেন্ট মনে করুন নিচের দিকে ফ্লো করে, যদি কারেন্ট যদি স্যার এইরকম হতো যে কারেন্ট নিচের দিকে ফ্লো করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিরকম হতো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন রাইট হ্যান্ড নাম্বার কোন দিক দিয়ে কাল হচ্ছে? এরকম ভাবে, তাহলে এইরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো এরকম। ক্লিয়ার? বুঝে গেছে? তা এই হচ্ছে। আচ্ছা স্যার যদি এই রকম ভাবে যায় কারেন্ট, তাহলে স্যার
যদি এই দিকে যাই, কারেন্ট যদি এইদিকে যায় ইস্ট থেকে ওয়েস্টের দিকে, তাহলে কাল কোন দিক দিয়ে হবে? না এরকম ভাবে হবে, দ্যাট ইজ দিস। যেই দিকে কারেন্টের ডাইরেকশন সেই দিকে থামকে রাখবো, রাইট হ্যান্ড থামকে রাখবো, যেই দিকে ফিঙ্গার্স গুলো কাল হবে সেটাই কি দেবে? ম্যাগনেটিক। কাল মনে রাখবে, কাল। ঠিক আছে, দেখো না ওকে দাও, তাড়াতাড়ি করে নাও। দেখো এবার আমাদের কি আছে যে স্যার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা দেখবো কার কার ক্ষেত্রে? লং স্ট্রেট কন্ডাক্টর। কি দেখবো আমরা এখানে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে কার ক্ষেত্রে দেখো? লং স্ট্রেট কন্ডাক্টর। লং স্ট্রেট কন্ডাক্টর দেখো এই মাত্র এই কিছুক্ষণ আগে আমরা বলেছি ওই দিকে ছিল যে স্যার যদি একটা লং স্ট্রেট কন্ডাক্টর থাকে তার মধ্যে কারেন্ট ফ্লো করে তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এইভাবে হচ্ছিল, এইভাবে হচ্ছিল। ঠিক আছে, এবং তাকে রাইট হ্যান্ড গ্রিপ রুল কাল এইভাবে হবে। ঠিক আছে, আচ্ছা সার্কুলার কন্ডাক্টর, এইটা মনে করো একটা সার্কুলার কন্ডাক্টর, এই হচ্ছে সার্কুলার কন্ডাক্টর। ঠিক আছে, এটা দেখবে ক্লাস 10 এতে ছিল। সাপোজ মনে করো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এই ওয়্যারটার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিভাবে জেনারেট হবে? দেখো আর ওই ওয়্যারটার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিভাবে জেনারেট হবে? ঠিক আছে, তাহলে এই ওয়্যারের চারিদিকে তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে? এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এই যে এই পার্টটা, এই পার্টটা দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে কাল হবে। দেখো ক্লাস 10 এ পড়িয়েছিলাম, ক্লাস 10 এ। আচ্ছা স্যার এই উপরের পার্টটা, এই পার্টটা দিয়ে কোন দিকে কারেন্ট আসছে? নিচের দিকে। তাহলে কাল কোন দিকে হবে? এইভাবে হবে। দেখে নাও তাড়াতাড়ি। আচ্ছা এবারে দেখো যে স্যার ম্যাগনেটিক ফিল্ড লাইন আমরা কি জানি স্যার এই একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, তাহলে এই কারেন্ট যদি ফ্লো করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন আমরা কি জানি? এইরকম ভাবে, এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো অ্যারেঞ্জ। তাই তো এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করবে। এখন বলছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো আছে এর উপরে যে কোনো একটা পয়েন্ট, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর উপরে তো গাদাও পয়েন্ট হবে, যে কোনো একটা পয়েন্ট আমি যদি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট মানে স্পর্শক, যে কোনো একটা পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি মানে এই ফিল্ড লাইন গুলো কিরকম দেখতে? এইরকম দেখতে। এখানে মনে করো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি কি করে দিলাম? একটা ট্যানজেন্ট ড্র করে দিলাম। কি করে দিলাম? একটা ট্যানজেন্ট ড্র করে দিলাম। তাহলে এই ট্যানজেন্টটা কাকে দেখাবে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে দেখাবে। ঠিক আছে, ট্যানজেন্ট at any point on magnetic field lines indicates the direction of magnetic field. ठीक है, the tangent at any point on magnetic field line indicates the direction of magnetic. ठीक है, नाउ चलो नेक्स्ट देखो ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এই যে ফিল্ড লাইন্স গুলো যত এই যে কন্ডাক্টরটা আছে, এখানে কি আছে? এই যে কন্ডাক্টরটি আছে, সাপোজ করে এই যে কন্ডাক্টরটি আছে, এই কন্ডাক্টরটির যত কাছে আসবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডেনসিটি তত বেশি হবে, যত দূরে যাবে তত কি হয়ে যাবে? ডেনসিটি আস্তে আস্তে কমবে।
মানে একদম সেন্টারের কাছে ম্যাগনেটিক ফিল্ড লাইন যত দূরে যাবে তত আস্তে আস্তে দেখো দেখো সেন্টারের কাছে দেখো সেন্টার নিয়ার টু দা সেন্টার কি ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর ডেনসিটিটা কম, যত দূরে যাচ্ছে তত কি মানে জেনারেট হচ্ছে তো যত দূরে যাচ্ছে তত কি এগুলো বাড়ছে। ঠিক আছে, এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন স্যার ম্যাগনেটিউড এই যে আপনি বলছেন কাছে থাকলে কম হবে দূরে থাকলে বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড, তো স্যার এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা ফাইন্ড করব কি করে? তার জন্য আছে কি বায়ো-স্যাভার্ট ল। ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড বার করবার জন্য কে হলো বায়ো-স্যাভার্ট ল অর ল্যাপলাস ল। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেওয়ার জন্য কি এসেছিল ম্যাক্সওয়েল কক্সক্রু রুল। ঠিক আছে, না আগে এটা লিখে নাও তারপর বলছি। দেখো বায়ো-স্যাভার্ট ল বলছি যে স্যার এইটা মনে করুন একটা কারেন্ট ক্যারি করেন, এর মধ্যে যে কারেন্ট ফ্লো যায়, এখন এই কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো করলে তাহলে এর চারদিকে কি হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন জেনারেট হবে। আমাকে বলেছে এই যে এইখানে একটা পয়েন্ট স্যার পি পয়েন্ট, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন কত। তাহলে আমি কি করব স্যার, আমি ধরে নিলাম এখানে একটা এলিমেন্টারি পোরশন, এটা হচ্ছে এই এলিমেন্টারি পোরশনটা কত স্যার, দ্যাট ইজ ডি। স্যার এই এলিমেন্টারি পোরশনের এইখান থেকে এর ডিসটেন্স হচ্ছে r। ঠিক আছে, আচ্ছা স্যার এই যে dl যে পোরশনটা নিয়েছি এটা তো লাইন এলিমেন্ট, তাহলে এই পয়েন্টে তাহলে এই dl এর ভেক্টর ডাইরেকশন এই বরাবর, এটা এই dl এই যে লাইন এলিমেন্ট এর ভেক্টর এই রকম ভাবে থাকবে লাইন এলিমেন্টের ভেক্টর, তাহলে স্যার এর dl এর ডাইরেকশন কি রকম হবে, that is this। This is dl vector। এখন স্যার এদের দুজনের মধ্যে আমি ধরলাম সামথিং একটা অ্যাঙ্গেল আছে দ্যাট ইজ থিটা, তাহলে বলছে যে এই পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি কত ডিবি ইজ ডিবি, এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইজ ম্যাগনেটিক ফিল্ড, অথবা এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, অথবা ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি অথবা ম্যাগনেটিক ইন্ডাকশন বলতে পারি অথবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে পারি CT is denoted by B। তাহলে স্যার ম্যাগনেটিক ফিল্ড at point P due to elementary length কত dl is dB। এখন এই যে dB স্যার এই যে dB এই যে এলিমেন্টারি লেন্থের জন্য এলিমেন্টারি ম্যাগনেটিক ফিল্ড এক পয়েন্ট P আমরা পেলাম dB, এই dBটা কিসের কার উপর ডিপেন্ড করছে না, এক নম্বর dB is proportional to I, দুই নম্বর dB is proportional to dl sin theta, তিন নম্বর dB is inversely proportional to the square of the distance between them মানে dl আর p এর মধ্যে ডিসটেন্স। আরটা কি আইটা হচ্ছে কারেন্ট, dl sin theta কি এই r বরাবর কম্পোনেন্ট dl ভেক্টর dl sin theta এই দিকে আমি লিখে দিচ্ছি যে স্যার আইটা কি কারেন্ট স্যার dl sin theta কি
না component of dl along r আর ভেক্টর দেবো, ঠিক আছে, কারণ এটা তো পজিশন ভেক্টর r দিয়ে ডিনোট করেছি। আচ্ছা আর স্যার কি, আর rটা কি, rটা হচ্ছে ডিসটেন্স between point P and dl। তাহলে এই তিনটেকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, that db is proportional to I dl sin theta divided by r square। তাহলে or স্যার db is equal to স্যার proportional to উঠলে একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের এখানে নাম হচ্ছে স্যার mu naught by 4 pi into I dl sin theta divided by r square। স্যার এই যে মিউ নট ফর্মুলা পেয়ে গেলাম, স্যার এই যে মিউ নটটা কি, পারমিটিভিটি অফ স্পেস। দেখে নাও, ক্লিয়ার? এই পর্যন্ত দেখে নাও, সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা স্যার, স্যার এটা তো আপনি বললেন, আরেকটা আপনি যে বলছেন স্যার এটা আমি কি পেলাম, এটা পেলাম ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে স্যার ডাইরেকশন কি হবে, ডাইরেকশন অফ ম্যাগ ফিল্ড। স্যার ডাইরেকশন কত হবে, ডাইরেকশন কোথা থেকে পাবো, না স্যার ডাইরেকশন দেখুন কারেন্ট কোন দিকে ফ্লো করছে, উপরের দিকে, পি পয়েন্ট কারেন্ট, দেখো কারেন্ট উপরের দিকে ফ্লো করছে, পি পয়েন্ট এইখানে আছে, তাহলে এই যে কার্ল ওয়ে এই পি পয়েন্ট দিয়ে কোথায় যাচ্ছে, এন্টার করছে ইনটু দা বোর্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে বোর্ডের মধ্যে যদি এন্টার করে, তাহলে তাকে কিভাবে দেখানো হয়, এই রকম ভাবে। স্যার বোর্ড থেকে যদি উঠে উপরের দিকে চলে আসে, তাহলে তাকে কিভাবে দেখানো হয়, এরকম ভাবে। তাহলে স্যার এর ক্ষেত্রে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমি ডিবি is equal to কত হয়ে যাবে, mu naught by 4 pi I dl sin theta divided by r square into cos। স্যার এটা কি ডিনোট করছে, into the board into the plane আর এটা কি ডিনোট করছে, out of the plane। দেখো ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা কি লিখব, এইটাকে আগে লিখে নাও, এরপর আমরা কি লিখব, ভেক্টর ফর্ম লিখব। আগে এটা লিখে নাও ছাপলো। আচ্ছা এবারে দেখো, আচ্ছা একটা জিনিস লিখে রাখো যে স্যার মিউ নট এর ভ্যালু কত হয়, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কয়ার। দেখো চলো ওয়েবার সরি ইন দি পার। এখন স্যার কি না বায়োট সাভার্টস ল ফর extended conductor, ঠিক আছে। আরেকটা কি, ভেক্টর ফর্ম অফ বায়োট vector form of Biot Savart law। স্যার আমরা হচ্ছে বায়োট সাভার্ট ল ফর এক্সটেন্ডেড কন্ডাক্টর, সাপোজ ধরুন একটা কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর, স্যার এইখানেতে আমি একটা পোরশন পাবো,
দ্যাট ইজ dl1 স্যার এইখানে একটা পাবো দ্যাট ইজ dl2 স্যার এইখানে একটা পাবো দ্যাট ইজ dl3 এরকম ভাবে এই পর্যন্ত দ্যাট ইজ dln স্যার তাহলে আমাকে একটা কথা বলুন দেখি ম্যাগনেটিক ফিল্ড এইখানে মনে করো পিক পয়েন্ট এইখানে মনে করো পিক পয়েন্ট ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু dl1 কত হয়ে যাবে dv1 is equal to দাও এই হচ্ছে কারেন্ট ফ্লো করছে এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো স্যার এখানে কত এলিমেন্টারি পোরশন dl1 স্যার এই পর্যন্ত dl2 স্যার এইখান পর্যন্ত dl3 এবারে চলতে থাকছে কত দূর পর্যন্ত dln পর্যন্ত তাহলে আমি এখানে লিখতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ফর dl1 কত হয়ে যাবে dv1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে mu নট বাই 4 পাই i dl1 sin থিটা ডিভাইডেড বাই r1 স্কয়ার হ্যাঁ কি না ঠিক আছে r স্কয়ার স্যার যদি dl2 এর জন্য হয় তাহলে কত হয়ে যাবে dv2 is equal to mu naught by 4 pi i dl2 sin theta divided by r square তাহলে এইবার ডট ডট দিয়ে dvn পর্যন্ত আসবে লেখো dvn টা কত হবে dvn এটা আমার রাখো আচ্ছা dvn কত হয়ে যাবে mu naught by 4 pi i dln sin theta divided by rn square তাহলে স্যার টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে দ্যাট ইজ dv is equal to dv1 plus dv2 plus dv3 plus ডট ডট করে dvn পর্যন্ত যাবে তাহলে স্যার এটাকে আমরা কি লিখতে পারি সামেশন অফ dvi অথবা এটাকে আমরা কি লিখতে পারি সামেশন অফ i dl sin theta divided by r square সামেশন দেখো নাও দেখো নাও আচ্ছা এবার স্যার ভেক্টর স্যার আমরা কি জানি স্যার dv is equal to i dl sin theta divided by r square আচ্ছা স্যার আমি সাইডে লিখছি স্যার দেখুন দেখুন আমি যদি বলি যে স্যার dl ভেক্টর ক্রস dl ভেক্টর ক্রস r ক্যাপ কত ভালো বলো দেখি যে স্যার এটাকে আমি কত লিখতে পারবো যে স্যার dl তার ম্যাগনিটিউড r ক্যাপ তার ম্যাগনিটিউড ইনটু sin থিটা তাহলে এটা কত আসবে dl r ক্যাপ কি একটা স্যার ডাইরেকশনাল ভেক্টর তো তার ম্যাগনিটিউড কত 1 ইনটু sin থিটা তাহলে স্যার এটা কত চলে আসবে dl sin থিটা না স্যার এটাকে আমি এখানে বসাতে পারবো স্যার আমি তাহলে এটাকে লিখতে পারবো যে dv ভেক্টর ইজ ইকুয়াল টু i এর ক্ষেত্রে আমি লিখতে পারবো dl ক্রস r ক্যাপ ডিভাইডেড বাই r স্কয়ার দেখো ঠিক আছে আচ্ছা আও একটা কনস্ট্যান্ট ছিল যে রে বাবা হ্যাঁ কি রে একটা কনস্ট্যান্ট ছিল যে রে তাহলে এটা কত হতে হবে এটা তো ঠাকুর জলে পড়ে যাবে এদিকে দেখ mu naught by 4 pi i into dl cross r cap divided by r square তাহলে স্যার এখন আমাকে একটা কথা বলুন আমি তাহলে স্যার এখান থেকে যদি r ক্যাপটা স্যার আবার আমরা কি জানি r ক্যাপ মানে কি r ভেক্টর ডিভাইডেড বাই r ভেক্টরের মড তার মানে কত r ভেক্টর বাই r তাহলে স্যার এখানে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারবো mu naught by 4 pi i mu naught I by 4 pi dl vector cross r vector divided by r cube এটা হচ্ছে dv তাহলে অতএব স্যার b vector is equal to mu naught I by 4 pi ইন্টিগ্রেশন হয়ে যাবে dl vector cross r vector divided by ক্লিয়ার নাও নাও তাড়াতাড়ি লিখো
ঘুমাবে পরে। আচ্ছা, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এর আগে আমরা কি পড়েছিলাম? ম্যাগনেটিক ফিল্ড পড়েছিলাম, ঠিক আছে? আর কি পড়েছিলাম? ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ফিল্ড ইন্টেন্সিটি নয়, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আগে বায়োসাভার্টের ওখানে দেখবে আমরা বিটাকে লিখেছিলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওই বিটাকে লিখে দাও, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে চেঞ্জ করে লেখো ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে, সরি ওটা আমার ভুল হয়ে গেছে বাবা, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে লিখে দাও ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখো যে স্যার আমরা কি জানি, যে আমরা জানি যে ডিবি ফর এয়ার মিডিয়াম, ফর এয়ার মিডিয়াম, মিডিয়াম স্যার ডিবি ইজ ইকুয়াল টু কত হচ্ছিল? মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমি এখন যদি বলি ফর এনি আদার মিডিয়াম, এনি আদার মিডিয়াম, মিডিয়াম ডিবি কত হয়ে যাবে? মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। যেখানে মিউটা কি? পারমিটিভিটি, পারমিটিভিটি অফ আদার মিডিয়াম, মিডিয়াম except এয়ার, এয়ার বাদ দিয়ে বাদ বাকি আদার মিডিয়ামের পারমিটিভিটি মিউ। তাহলে স্যার দেখুন দেখি ডিবি ইজ ইকুয়াল টু মিউটাকে বাইরে পড়ো ব্র্যাকেটে 1 বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এই যে পুরো টার্মটা দেখছি, এই পুরো টার্মটা দেখো দেখি পারমিটিভিটি অথবা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে শুধু এইটুকু টার্মটা, কারোর উপর ডিপেন্ড করছে না। তাহলে এইটুকু টার্মটা শুধু দেখো কারেন্ট, এলিমেন্টারি লেন্থ, আচ্ছা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, পয়সন ভেক্টর, পয়েন্টের যেই পয়েন্টে বার করব সেই পয়েন্টের পয়সন ভেক্টর, আর কারেন্টের এলিমেন্টারি লেন্থ, তাদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল তার উপর ডিপেন্ড করছে। আর ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে ওই পয়েন্টের কতটা ডিসটেন্স তার স্কয়ারের উপর ডিপেন্ড করছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই যে এই টার্মটাকে আমাদের কি দিয়ে ডিনোট করছে? ডিএইচ দিয়ে। তার মানে ডিএইচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 ডিভাইডেড বাই স্যার 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এই যে ডিএইচটা পেলাম, দিস ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ঠিক আছে? তাহলে স্যার তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি যে B is equal to mu into H। দেখো দেখি, দেখো চেক করে নাও। তাহলে और স্যার আমি এখান থেকে লিখতে পারবো B ভেক্টর is equal to mu into H ভেক্টর। और স্যার আমি এখান থেকে লিখতে পারবো H ভেক্টর is equal to 1 by mu into B ভেক্টর। দেখো 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 চেক করে নাও। এবারে দেখো যে স্যার কি লিখবো? ইউনিট অফ এইচ। স্যার এইচ এর ইউনিট মানে কি? ইউনিট অফ বি ডিভাইডেড বাই ইউনিট of mu। ঠিক আছে? তাহলে ইউনিট অফ বি ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার, অ্যাম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স। তাহলে স্যার এখান থেকে আমাদের কত আসবে বলো? এ m to the power এরকম লিখতে পারি। তাহলে এই আমাদের ইউনিট চলে এলো যে কি লিখবে? অ্যাম্পিয়ার দেখো
আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা কি করব? অ্যাপ্লিকেশন অফ বায়াস করব, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ বায়াস করব। আচ্ছা, আরেকটা মনে রাখবে তোমরা, আরেকটা জিনিস মনে রাখবে যে 1 টেসলা মানে কি, মানে 1 ওয়েবার পার মিটার স্কয়ার, এর মানেই হচ্ছে 1 টেসলা, এর মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার 4 জি। এই জি মিন্স কি হয়? গাউস। না, লিখে নাও মানে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গাউস, ঠিক আছে? দেখো এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট দিন আমরা বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন করব। ফার্স্ট আছে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তারপর সার্কুলার ওয়্যার, তারপর সার্কুলার রিং, তারপরে আছে সার্কুলার আর্ক, ঠিক আছে? এবং প্রত্যেকের নিউমেরিক আছে। এটা আজকে এই পর্যন্ত থাকলো। চলো আসি।